তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আমেরিকার সবচেয়ে বড় রেস্টুরেন্ট। হ্যাঁ, ঠিকই শুনলেন, সবচেয়ে বড় আমেরিকাতে বর্তমানে এই রেস্টুরেন্টটা টাইটেলটা বহন করছে। এটা হচ্ছে ওয়েসিস বাই দ্য লেক। তো আপনারা যদি কখনো অস্টিনে আসেন তাহলে আমি এই রেস্টুরেন্টটাতে আসার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, লিটারালি। খাবার দাবারের জন্য নয়, জাস্ট একটু ঘোরাফেরা করার জন্য। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনারা যদি এখানে আসেন, অস্টিনে আসেন কখনো টেক্সাসের, অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে। আর যখন আসবেন আপনাদের জন্য পার্কিংগুলো ফ্রি, ঠিক আছে? এইখানে একটা আছে ওপেন এয়ার পার্কিং। যদি আপনারা চান কেউ, তো এই ওপেন এয়ার পার্কিংয়ে আপনারা পার্ক করতে পারেন। অথবা এই যে ইনডোর পার্কিং আছে, এখানে 3টা ফ্লোর দেওয়া আছে। এখানে এই 3টা ফ্লোর ভিতরে আপনারা যদি ইনডোর পার্কিং করতে পারবেন, কোনো টাকা দেওয়া লাগবে না, ফ্রি, ঠিক আছে? তারপর পার্কিং করে এখান থেকে চলে আসবেন। অনেক পর্যটকরা এখানে আসেন। আর যদি এইটার মধ্যে ইনডোর পার্কিংয়ে জায়গা না পান তাহলে ডেফিনেটলি এই ওপেন এয়ার পার্কিংয়ে এখানে রাখতে পারেন। তো ইউজুয়ালি স্যাটারডে সানডেতে কিন্তু অনেক ব্যস্ত থাকে, সো হাতে একটু সময় নিয়ে আসবেন। আর যেদিন একটা সানি ডে থাকলে সবচেয়ে ভালো হয়, মানে যেদিন সূর্য থাকবে সেদিন যদি আসেন না, তাহলে এটা খুব ভালো লাগবে। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অ্যাড্রেস আর ফোন নাম্বার। এটাতে রিজার্ভেশন লাগে না, কিচ্ছু করা লাগে না, জাস্ট ওয়াক ইন। এবং খুব ফ্যামিলি এনভায়রনমেন্ট আছে এটার মধ্যে। আত্মীয় স্বজন, বউ বাচ্চা যা আছে সবাইকে নিয়ে আসতে পারবেন। তবে এসব জায়গাগুলো, এই পার্কিংগুলোতে মনে হয় না করা দরকার, এগুলো ভ্যালে পার্কিং। সো বেসিক্যালি যখন আপনারা আসবেন এখানে, আপনাদের ফ্যামিলি সবাইকে নামানোর পর এই সার্কেলটা, এই যে স্টার সার্কেলটা, তারপরে আপনারা ওই পিছনে পার্কিং যে স্পট দেখালাম, এখন আবার একটু দেখাচ্ছি। ইনডোর পার্কিংয়ের ব্যবস্থাও আছে, আউটডোরও আছে। তা আউটডোরেরটা আপনাকে দেখালাম একটু আগে। এনিওয়েজ, লেটস মুভ ইন। এখানে আসলে দেখবেন কিছু বুটিক, ক্যান্ডি, গিফট শপ এগুলো আছে। এগুলো স্যাটারডে সানডেতে খোলা থাকে। তারপরে আমি সবসময় দোতলা দিয়ে আসি, কারণ আমার কাছে এই উডেন পাটাতনটা খুবই ভালো লাগে, কাঠের। তারপরে এখানে চেয়ার আছে, আরও কিছু, আর খুব সুন্দর সুন্দর মানে ছবি টবি আঁকা। কিন্তু ব্যাকড্রপ বা ভিউগুলো যদি দেখেন, অসাধারণ। একটা মজার জিনিস দেখাবো, দেখি এখান থেকে দেখা গেলে দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে অস্টিনের ভিতরে আমাদের, বাই দ্য ওয়ে। এটা হচ্ছে লেক ট্রাভিসের পাশে। তো আমি আজকে আসলাম এখানে আপনাদের জন্য, শুধু এই ভিডিওটা করার জন্য। আর এতে করে একটা লাভ হলো কি, এখানে লোকজন নাই। সো লোকজন যেহেতু নাই, সেহেতু আপনাদেরকে এটা দেখাতে আমার সুবিধা হচ্ছে। সুন্দর সুন্দর আর্ট ডেকো। তারপরে এখানে ডান দিকে রেস্টুরেন্ট আছে। আর এগুলো কিন্তু সব ওই যে বললাম আপনাকে, বুটিক শপ। ওই দেখেন একটা ছোট গিরগিটির মতো, একেবারে ন্যাচারাল একটা এরিয়াতে করা, নেচারের ভিতরে। তার জন্য অনেক সময় অনেক কিছু দেখবেন। ইটস ওকে, অলরাইট। তো চলে আসলাম। তো এই পুরো এরিয়াটাই হচ্ছে এই রেস্টুরেন্টটা, ঠিক আছে? এর মধ্যে অনেক ধরনের অপশন পাবেন। যেমন ডান দিকে এখানে একটা অপশন, আমেরিকান অপশন। দেখেন আরো অনেকে আসছে। আর এই হচ্ছে মেইন এরিয়াটা, রেস্টুরেন্টটা, ঠিক আছে? মেইন রেস্টুরেন্ট হচ্ছে এখানে। আমি একটু আগে এখান থেকে ভিতর দিয়ে আসলাম। খুবই সুন্দর, মনে হবে যেন একটা আপনি কোনো রিসোর্ট বা ডিজনির কোনো কিছুতে আসেন, ভালো লাগবে। এগেন, যদি কখনো অস্টিন আসেন তাহলে অবশ্যই জায়গাটা ভ্রমণ করতে ভুলবেন না। আপনাদের যদি আত্মীয় স্বজন কেউ থাকে এখানে, তাদের বাসায় বেড়াতে আসেন, তাদেরকে বলবেন একটু ওয়েসিস বাই দ্য লেকে নিয়ে চলো। আই এম শিওর ইউল লাভ ইট। লেটস মুভ টু দ্যাট প্লেস, দ্য গ্র্যান্ড প্লেস। আপনাদেরকে দেখাবো আবার।
এই জেলার সব ঘোরাঘুরি করতে আসছে অনেকে। তো এই যে এখানে আসবেন, এই যে রেস্টুরেন্টগুলো, এগুলো আমেরিকান রেস্টুরেন্ট সবই। এখানে আপনার বার্গার থেকে শুরু করে বাট টেক্স মেক্স মানে টেক্সাস বা মেক্সিকোর। তো এখন দেখুন আপনাদেরকে গ্র্যান্ড ভিউটা দেখাই। এখানে অনেকে তালা চাবি এগুলো তো বোঝেন, রাইট? দেখুন কিভাবে সবাই নাম টাম লিখে রাখছে, কত রকম। খুব কমন একটা জিনিস, বাট খুবই ভালো লাগে। দেখেন পুরো বারান্দা মানে সব জায়গাতে এভরিওয়্যার তারা এইসব এই তালা চাবিগুলো দিয়ে রাখছে। উপরেও আছে কিন্তু ডেক। তারপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এগুলো কিন্তু বললাম আপনার স্যাটারডে সানডেতে মানে উইকেন্ডসে এগুলো খোলা থাকে। আর এই হচ্ছে সেই ভিউ। এখানে একটা খুব সুন্দর গ্লাস ওয়াকওয়ে আছে, যেটাতে আপনি যদি আসেন আপনার একেবারে এজে আসতে পারবেন, এরকম আমি যেরকম আসলাম। এখন একটু দেখাই ড্রপটা। তো ড্রপটা দেখুন আপনারা। এখন এই যে ডান দিকে বাড়িগুলো, এখানে একটা আমি দেখাতে চাচ্ছিলাম যে কোনো একটা বাড়ি আছে যেটা হচ্ছে আপনার এই যে কি বলে স্পাই কিড, যে মুভিটা আপনারা যদি 2000 সালের দিকে বোধহয় মুভিটা রিলিজ হয়েছে, আমি ঠিক বলতে পারছি না। সেই মুভিটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে সেই স্পাই কিড মুভি কিন্তু এখানে শ্যুট করা হয়েছিল। এখানে এইখানের একটা বাড়িতে, এই সামওয়্যার রাইট দেয়ার, এই বাড়িটা এখানেই আছে সামহাও সামওয়্যার। এনিওয়েজ এই হচ্ছে লেক অস্টিন, ঠিক আছে? আর আপনারা যখন আসবেন এখানে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা চাইলে আউটডোরে গেলে আপনাদেরকে এই সুন্দর প্যাটিওগুলোর নিচে বা বারান্দাতে বসে আপনারা খেতে পারবেন, বা এই যে উপরেও আছে জায়গা আরও সুন্দর। সো আগেই বলেছিলাম এটা কিন্তু আমেরিকার সবচেয়ে বড় রেস্টুরেন্ট, বর্তমানে টাইটেলটা হোল্ড করছে তারা। ওয়েসিস বাই দ্য লেক, অস্টিন আর লেক ট্রাভিসের একেবারে সাথে। সো এই লেকটা, এই রেস্টুরেন্টটা, খাবার আমি অনেকবার খেয়েছি এখানে। ইটস ওকে, আমি খুব একটা কিছু বলবো না খাবারটা নিয়ে। বাট আমার কথা হচ্ছে যে এখানে মানুষ খাবারের চেয়ে এই দৃশ্যটা দেখতে আসে। এখানে বসে এটার একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে সবার মধ্যে। সো এই হচ্ছে আপনার ওয়েসিস বাই দ্য লেক। অ্যান্ড আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা, আসলে ছোট না, প্রায় 8 মিনিট হয়ে গেছে, ভাল লাগলো। ইনশাল্লাহ আবার আরেকদিন আপনাদেরকে আরেকটা খুব সুন্দর সামথিং সিগনিফিকেন্ট একটা সুন্দর জিনিস দেখাবো। আজকে এ পর্যন্তই। সাথে থাকুন, দেখতে থাকুন।